হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি মৌমিতা, স্বাগত জানাই আমার নতুন একটা ব্লগেতে। এটা হচ্ছে আমার বাপের বাড়ির ভিডিও। এডিট করতে করতে যেমন আমার দেরি হয়, সময়টা ছিল ওই জগদ্ধাত্রী পুজোর আগে, ওই সময় আমি ছিলাম ওখানে। তো দুপুর আমার ছেলে মেয়ের তো চোখে ঘুম নেই, আর মামা বাড়ি গেলে কেন জানি না ওদের ঘুমটা একদমই গায়েব হয়ে যায়। তো প্রত্যেক মেয়ের মতো আমিও অনেক আশা নিয়ে যাই বাপের বাড়ি যাবো, আর আমি কি মজা। কিন্তু আমার ছেলে মেয়ের জ্বালাতে একটু উপায় নেই, দুপুরবেলা যে একটু রেস্ট নেবো সেটাও নেই, ওদের দুষ্টুমি চলছে। আর এখানে ফাঁকা জায়গা পেলে আরো বেশি দুষ্টুমি শুরু হয়ে যায়, আর আমি ওদেরকে পাহারা দেওয়ার জন্য বসে আছি। তা চলুন দেখুন ও কাণ্ড কারখানা দুজনে। আর আমার মেয়েটা এখন হচ্ছে না কমপ্লেনের মাস্টার, সবকিছু বাড়িয়ে বাড়িয়ে আমার কাছে কমপ্লেন করতে থাকে। দাদা বকেছে, দাদা বকেছে। আচ্ছা দাদাকে প্যাক করে দাও তো। তো কি করেছিস? এটা কি কি এটা কি ফুল? এটা ফুল না, ফুলে গাছে আছে। দেখো গাছে ফুল আছে, দেখো ওখানে গাছে কত ফুল আছে, ওগুলোকে ফুল বলে। ওই তো ওইদিকে সোজা দেখো, ওই যে ফুল। ওই যে গাছে ফুল আছে, দেখো গাছেতে ফুল হয়ে আছে লাল লাল, দেখতে পাচ্ছো? বেরিয়ে এসো না, টুকটুক অবস্থা। সময়টা যেন সত্যি কত তাড়াতাড়ি পার হয়ে যাচ্ছে। এই যে উঠোনটা, এটা আগে আমাদের মাটির উঠোন ছিল, আর প্রচুর গাছপালা লাগানো থাকতো। বাবা ভীষণ গাছ ভালোবাসতো। আর আমাদের ছোটবেলাতে না আমরা বেশিরভাগ কাকুর কাছে থাকতাম, দুপুরবেলায় ঘুমোতাম। তো দেখতাম কাকু কখন ঘুমিয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে পা টিপে টিপে আমি আর বোন বেরিয়ে যেতাম ঘর থেকে। পরে আরও সব যোগ দিত আমার জেঠিমার ছেলে মেয়ে, ওরা আমরা সবাই মিলে কি করতাম, ভীষণ খেলতাম দুপুরবেলায়। সবাই যখন ঘুমিয়ে পড়তো আর কেউ যখন থাকতো না, আমাদের বাড়ির পেছনে একটা বড় পুকুর আছে। তো একবার ওখানে এরকম পুকুরেতে নেমেছি। যেমন আমার ছেলে মেয়েরও জল ঘাটতে ভালোবাসে, আমরাও ছোটবেলায় ওরকমই ছিলাম, হয়তো সব বাচ্চারাই থাকে। তো বাবা ভীষণ মেরেছিল, জল ঘাটতে গিয়েছিলাম, পুকুরে নেমেছিলাম বলে। ভয় বলে কিছু হয় না। তো এখন সেই সমস্ত দিনগুলো মনে পড়ে, চোখের সামনে খালি ভেসে ওঠে। মনে হয় সত্যি দিনগুলো সত্যি কত ভালো ছিল। তখন মনে হতো কখন বড় হবো, কখন বড় হবো। আর এখন মনে হয় ছোটবেলাটা কি ভালো ছিল, আবার যদি ফিরে যেতে পারতাম। কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, কোনো শোক নেই, কাউকে হারানোর কোনো দুঃখ নেই। জীবনটা সত্যি কত সুন্দর ছিল। আজকে বুঝতে পারি সেটা। এদেরও ঠিক, এরাও আজকে এদের শৈশবটাকে এত সুন্দরভাবে আনন্দ করছে। ওরাও হয়তো একটা সময় মনে করবে যে কত ভালো ছিল দিনগুলো। আর এই যে দুজনেই কোলে উঠে পড়েছে, আমার মেয়ে, আমার ছেলে যখনই কোলে আসবে না, আমার মেয়ে দূর থেকে দেখে ছুটে আসবে, কারণ ও মাকে কারোর সাথে শেয়ার করতে চায় না, ভীষণ হিংসুটে হয়েছে। তো ও দুজনে মিলে এসে বসে গেছে কোলেতে, আর আমরা একটু মজা করছিলাম। কেউ করতাম না, সবাই ঘুমাচ্ছে, এবার কি করবো আমরা। আমিও ওদের সাথে একটু খেলছিলাম, খুব মজা লাগছিল তিনজনে মিলে। মামের মুখে রেখে দাও। আমাদের সময় হয়তো মোবাইল ছিল না, হয়তো কেন ছিলই না, আমরা অনেক পরে মোবাইলের সাথে পরিচিতি হয়েছি। আমাদের সময় মোবাইল ছিল না, এত দামি দামি খেলনা ছিল না, চাইলেই পার্কে ঘুরতে যাওয়ার ব্যবস্থা ছিল না। কিন্তু আমাদের শৈশবটা ছিল সত্যি খুব সুন্দর। মাঠের ধানের ক্ষেত, মাঠ, পুকুর, আর সব থেকে বড় কথা আমরা পুকুরে চান করতাম। হ্যাঁ, আমার গ্রামে বাড়ি, আমি ভীষণ সেটা নিয়ে প্রাউড ফিল করি। অনেকে বলে তোর তো গ্রামে, তোমার গ্রামে বাড়ি, তুমি সরকারি স্কুলে পড়েছো, মানে তাদের বলার মধ্যে একটা অন্যরকম আমি অনেক ক্ষেত্রে জীবনের এতে পেয়েছি। বাট আমি ভীষণই প্রাউড ফিল করি যে হ্যাঁ, আমি গ্রামে বাড়ি এবং আমি আমার শৈশবটা সত্যি আনন্দ করতে পেরেছি।
এবং আমি সত্যি প্রাউড ফিল করি যে হ্যাঁ আমি সরকারি স্কুল থেকে পড়াশোনা করছি, আমার তাতে বিন্দুমাত্র কোনো দুঃখ নেই। আর যেটা বলছিলাম, তো সত্যি কথা বলতে কি আমাদের সময় এত কিছু ছিল না, কিন্তু আমরা সত্যি ভীষণ মজা করতাম, খেলতাম, আমাদের কত বন্ধু ছিল। এখন তো আমার ছেলে সেরকম খেলারই কোনো সঙ্গী থাকে না, সবাই যে যার ঘরে নিজের মতো, কিন্তু আমাদের বেলায় কত বন্ধু ছিল। আমরা কখন স্কুল ছুটি হয়ে যেত আর এসেই সব মাঠে চলে যেতাম খেলার জন্য। এমনও হতো যে স্কুলে হয়তো যেতে দেরি হচ্ছে, তো বন্ধুরা এসে ব্যাগ নিয়ে চলে যেত, না একসাথে সবাই মিলে বসবো, আগে জায়গা ঘিরতে হবে, এই রকম ছিল। আমাদের শৈশবটা সত্যি অনেক সুন্দর ছিল, তাই আমিও চেষ্টা করি সবসময় আমার ছেলে মেয়েও যেন ওদের শৈশবটা মনে রাখার মতো। আর এই যে মনু, ও মেয়ে আর একটু ছেলে দুজনে মিলে ঘুরতে একটু গিয়েছিল, কাকু নিয়ে গিয়েছিল, তো এসেছে ওদের দুধ খাওয়ার টাইম। এবার মনু আজকে বায়না করছে ওই ওর বোনকে দুধ খাওয়াবে, তো সেই জন্যে। আর বনু তো ওই সমস্ত করলে আর কি আরো দেরি হয়ে যায়, বাট তাও ও দুধ খাওয়াবে বোনকে, ওর আজকে ইচ্ছে গেছে। আর ওর বোনও ওকে বাড়িয়ে দিচ্ছে দুধটা খাওয়ানোর জন্য। তো এখন প্রায় রাত হয়ে গেছে আর এখন হচ্ছে বাজি ফাটানো চলছে। আর আমার ছোট ভাইয়ের কাছে বাজির এত স্টক আছে, ও শেষ হচ্ছে না, তো মনুরও জন্য কিছু ওর মামা বাজি কিনে রেখেছিল, সেগুলোও ফাটানো হচ্ছে। আর আমরা বসে বসে দেখছি, আর আমি তো ওদের হাতে অতটা বাজি দিই না, তো সেই জন্য ওরাও বসে বসে দেখছে আর দুই মামা মিলে বাজি ফাটাচ্ছে। এগুলো সারা আমার বাবা যতদিন বেঁচে ছিল প্রত্যেক বছর আমার ছেলের জন্য বাজি কিনে রাখতো। সে একটা ফুলঝুরির প্যাকেট হলো বাবা কিনে রাখতো, হয় পাঠিয়ে দিত বা কখনো আমরা গেলে এসে ফাটাতাম। তো এবারে তো আর বাবা নেই, কিন্তু ভাই ঠিক রেখেছে আমার ছেলের জন্য বাজি, ভাই হাত তো ওটাই মনে পড়ছিল। আরে চলো আজকে তোমাদেরকে আমি শেয়ার করি ভাইফোঁটায় আমি কি কি পেয়েছি। তো মুখটা দেখে মনে হচ্ছে না একটু গ্লো গ্লো করছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাপের বাড়ি এলে না সব মেয়েরই আমার মনে হয় একটু মুখে আলাদাই একটা ফেসিয়াল এক্সপ্রেশন একটা চেঞ্জ হয়ে যায়। যাই হোক, আমার মেয়ে না অ্যাকচুয়ালি ঘুমিয়ে গেছে, ও খাইয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি, আর সারা দুপুর তো ঘুমায়নি, দুষ্টুমি করে করে ঘুমিয়ে গেছে। তো সেই জন্য আমি ভাবছি ব্যাগটাগুলো গুছাতে হবে, আর সেই জন্য একটুখানি সব কিছু বার করেছি। কে কোনটা দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। এইটা হচ্ছে আমার দিদিরা দিয়েছে আমার বরকে, এটা সোয়েটারের মতো। আর এটা হচ্ছে একটা আমার ভাইয়ের বউ, ও হচ্ছে আমার বরকে দিয়েছে, ও ফোঁটা দিয়েছিল, ও দিয়েছে। আর এইটা হচ্ছে মনুর গিফট, চকলেটটাও মনুর গিফট, এগুলো সব মনুর গিফট। আর এই যে বালিশে এই বিছানার চাদর, এটা হচ্ছে একটা আমার ভাই দিয়েছে। আর ভাই দেবে আমি যে নাইটিটা পরেছিলাম ওটাও আমার পাওয়া, ওটাও আমার আর একটা ভাই দিয়েছে এইটা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি।